ইরফান এবং রিয়াকে এবার অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলবে পারি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 221তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে তার বাবার প্ল্যান অনুযায়ী এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে। সে নাটক করে মন খারাপের অভিনয় করবে। সন্ধ্যাবেলা যখন ইরফান বাড়িতে ফিরবে তখন রিয়াকে দেখা যাবে সে বারান্দা বসে মন খারাপের অভিনয় করে দাঁড়িয়ে থাকবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে ইরফান, এবং ইরফানকে দেখা যাবে সে রিয়ার কাছে যাবে এবং পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরবে। তখন ইরফান বলবে, শুধু রাতের সাথে কথা বললেই হবে, আমার সাথে তাহলে কে কথা বলবে? আর এই কথা শুনে রিয়া বলবে, তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? তুমি তো সবসময় বাড়ির কাজে মেয়েটার সাথে ব্যস্ত থাকো, তার সাথে এদিকে সেদিকে যাও, আমার সাথে তো তোমার কথা বলার কোনো সময় থাকে না। আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে আবার রিয়াকে জড়িয়ে ধরে সরি বলবে। আর এই ব্যাপারটি দেখে ফেলবে পারিকে দেখা যাবে সে পেছন থেকে ইরফান ও রিয়াকে ওইভাবে দেখে সে আর রুমে ঢুকবে না। সে রুম থেকে বেরিয়ে যাবে এবং মনে মনে অনেক বেশি কষ্ট পাবে। এবং পারি মনে মনে ভাববে, ইরফান তুমি এটা কি করলে? তুমি রিয়াকে এভাবে জড়িয়ে ধরে ফেললে, তুমি আমার উপস্থিতিটা বুঝতে পারলে না? তাহলে আমার তো এখন মনে সন্দেহ শুরু হচ্ছে, আমি আদৌ কি তোমার মনে আছি নাকি অনেক আগেই তোমার মন থেকে চলে গেছি। এইসব মনে মনে ভাবে পারিকে দেখা যাবে সে অনেক কান্না করতে থাকবে। আর অন্যদিকে পরের দিন সকালবেলা আরমানকে দেখা যাবে সে পুরোটাই সুস্থ হয়ে যাবে এবং মিতু আরমানকে তার রুম থেকে বের করে নিচে নিয়ে আসবে এবং আরমানকে তার মা দেখে অনেক খুশি হবে। তার মা বলবে, আরমান তো এবার পুরোটাই সুস্থ হয়ে গেছে, আমার ছেলে তো আগের মতো হয়ে গেছে। আর এই কথা শুনে আরমান বলবে, হ্যাঁ, এর পেছনে কে জানো? এর পেছনে রয়েছে লালবউ। লালবউই আমাকে এভাবে সুস্থ করে ফেলেছে। সে যদি আমার টেক কেয়ার না করতো, সে যদি আমার ওষুধগুলো চেঞ্জ করে না দিত, তাহলে জীবনেও আর আমি হয়তো সুস্থ হতে পারতাম না। আর এই কথা শুনে মিতুকে দেখা যাবে সে হিংসায় জ্বলে যাবে। মিতু মনে মনে ভাববে, আমি তোমার সবসময় পাশে থাকি আর তুমি প্রশংসা করো পারির, তোমার একটা ব্যবস্থা করেই ছাড়বো। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে মিতুকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।